হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ নতুন উঠেছো এবং ক্লাস 12-এ নতুন উঠেছো, সায়েন্স নিয়ে পড়ছো, আশা করি প্রত্যেকের মনেই স্বপ্ন রয়েছে যে ক্লাস 12-এর পরে তোমরা জয়েন্ট এন্ট্রান্স এবং নিট এই জাতীয় কম্পিটিটিভ এক্সামে বসবে। তাই তোমাদের প্রতি আমার সাজেশন যে বোর্ড এক্সামের প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই জাতীয় কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে থাকো। এখন প্রিপারেশন তো নেবে, তাহলে প্রিপারেশনটা নেবে কিভাবে, তাই তো? আমি আজকে সেই বিষয়ে কিছু টিপস তোমাদের দিতে চাই। তোমরা যখন ক্লাসের পড়া শুরু করেছো, কোনো চ্যাপ্টার পড়তে শুরু করছো, তখন দেখবে একটা চ্যাপ্টারে প্রথম থেকে শেষ অবধি অনেকগুলো কনসেপ্ট থাকে, নতুন নতুন কনসেপ্ট থাকে। কোনো কনসেপ্ট শেখার পরে সেই কনসেপ্টের ছোট ছোট নোট বানিয়ে সেই কনসেপ্টের আন্ডারে দেখো কি কি কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। প্রথমে খোঁজো বোর্ড এক্সামে সেই কনসেপ্টের আন্ডারে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছে। তারপর দেখো যে কম্পিটিটিভ এক্সাম যেরকম নিট, জয়েন্ট এন্ট্রান্স, এই জাতীয় কম্পিটিটিভ এক্সামে সেই কনসেপ্টের আন্ডারে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছে। সেই কোশ্চেনগুলো একত্রিত করে সেই কোশ্চেনগুলো উইথ সলিউশন তোমরা খাতায় নোট আকারে লিখে রাখো। এরকম করে তোমরা দেখবে যে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের খাতায় লেখা হয়ে গেছে। শুধু কনসেপ্ট নয়, শুধু থিওরি নয়, সেই থিওরির আন্ডারে যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা বোর্ড এক্সাম হোক, সেইগুলো তোমাদের খাতায় নোট আকারে সুন্দর করে লেখা হয়ে গেছে। এরকম করে যখন একটা চ্যাপ্টার শেষ হবে, নতুন চ্যাপ্টার শুরু করতে যাবে, তখন মাঝে মধ্যেই প্রিভিয়াস চ্যাপ্টারটা রিভাইজ করো। এখানে আমার একটা কথা বলার, অনেক স্টুডেন্টই ভাবে রিভাইজ করছি মানে থিওরিটা পড়ে নিচ্ছি, তাহলে আমাদের রিভাইজ হয়ে যাচ্ছে। মোটেই সেরকম নয়। কোনো চ্যাপ্টার রিভাইজ করা মানে সেই চ্যাপ্টারের থিওরি পড়া নয়, এটা আমি বারবার বলি। কোনো চ্যাপ্টার রিভাইজ করা মানে সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে তোমরা কোশ্চেন সলভ করতে পারছো কিনা সেটা দেখা। আর সেটা দেখতে গেলে পরে, সেটা জানতে গেলে পরে প্রিভিয়াস চ্যাপ্টারে যে নোটটা তুমি বানিয়েছো, সেই নোটে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি লিখেছো উইথ সলিউশন, সেই কোশ্চেনগুলো সলিউশন না দেখে সলভ করতে পারছো কিনা সেটা দেখো। যদি সলিউশন না দেখে তুমি সলভ করতে পারো প্রত্যেকটা কোশ্চেন, তাহলে বুঝবে সেই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় গেঁথে গেছে, সেই চ্যাপ্টারটা তোমার আয়ত্তে চলে এসেছে। কিন্তু যদি এমন হয় যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারছো না, তাহলে বুঝবে সেই চ্যাপ্টারের কনসেপ্ট তোমার আয়ত্তে এখনো আসেনি। সেজন্য একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর রিভাইজ করা খুবই প্রয়োজন। এরকম করে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা নোট তৈরি করো এবং একটা নির্দিষ্ট সময় পরপর সেটা রিভাইজ করতে থাকো, তাহলে একটা সময় আসবে যখন তোমরা দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় গেঁথে যাবে এবং এক্সামের আগে কোনো প্রেশার তোমরা অনুভব করবে না। যে এক্সাম ভীতি, যে এক্সাম ফোবিয়া তোমাদের কাজ করে, সেই এক্সাম ফোবিয়া কখনোই তোমাদের কাজ করবে না এবং তোমরা খুব সুন্দর করে একই সঙ্গে বোর্ডেও রেজাল্ট ভালো করবে, আবার কম্পিটিটিভ এক্সামেও তোমরা রেজাল্ট ভালো করবে। তাই আশা করব তোমরা বোর্ড এক্সামের সঙ্গে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা নেবে এবং দুটোতেই রেজাল্ট ভালো করবে। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে রেজাল্ট করো এবং বোর্ড এক্সামের সঙ্গে কম্পিটিটিভ এক্সামও তোমরা ক্র্যাক করো, এই আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ।